দাদা, আমরা এত করে কষ্ট করছি, এত আয় উন্নতি করার চেষ্টা করছি, কোনোভাবেই তো আমাদের এই ছোট্ট সংসারটায় আয় উন্নতি হচ্ছে না। কিভাবে কি করব কিছুই তো বুঝতে পারছি না রে দাদা। আমাদের কি কোনো দিনও ভালো দিন আসবে না? এমন সময় কি আমাদের এভাবেই খারাপ দিনেই যাবে? সব সময় কি আমাদের এভাবে খারাপ দিনেই যাবে? আমি থাকতে তুই এত চিন্তা করছিস কেন বোন? তোর কি কোনো সমস্যা হচ্ছে এখানে থাকতে বা কোনো কিছু নিয়ে? তোর যদি কোনো কিছু নিয়ে সমস্যা হয় সবার আগে আমাকে বলবি। যতই সমস্যা হোক না কেন আমি সব কিছু সমাধান করে দেব। তোর কোনো চিন্তা করতে হবে না। দাদা, আমার এখানে থাকতে কোনো রকমের সমস্যা হচ্ছে না, তাও তো সবাই চায় একটু আরো ভালোভাবে থাকার জন্য। তুমি আর আমি মিলে তো অনেক কষ্ট করছি, আমাদের তো ভালো দিন আসছে না। কত মানুষ আমাদের চেয়েও তো খারাপ পরিস্থিতির মধ্যে আছে, সেই অনুযায়ী চিন্তা করলে ওপরওয়ালা আমাদের ভালোই রেখেছে। এটা তুমি একদম ঠিক কথা বলেছ। তোমার এই সব কথা শুনেই তো আমি ধৈর্য ধারণ করতে পারি। তোর কোনো চিন্তা নেই তোর এই ভাই থাকাকালীন। এই ছেলেটা প্রতিদিন এসে এভাবে এখানে দাঁড়িয়ে থাকে, কখনো কখনো আমার পিছনে পিছনে হাঁটতে থাকে। আগে তো ভেবেছিলাম ছেলেটার হয়তো বা খারাপ মতলব আছে, অনেকদিন ধরেই তো দেখছি, সেরকম কিছু তো বুঝতে পারছি না। আজকে একটু ছেলেটাকে ডেকে কথা বলি, দেখি সে কি চায়। এই যে আপনাকে বলছি, হ্যাঁ 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 আপনাকেই, এদিকে আসুন, আপনার সাথে কথা আছে আমার, দিয়ে আসুন, আমি আবার তাড়াতাড়ি বাড়ি যাব। আপনি আমাকে ডেকেছিলেন? দূর থেকে বোঝা যাচ্ছিল না কাকে ডাকছেন। আমাকে কেন ডেকেছেন বলুন তো? আপনাকে দেখে তো এই গ্রামের মনে হচ্ছে না। প্রায় সব সময় আপনাকে দেখি আমার পিছু করেন, কখনো বা কখনো এভাবে এখানে এসে দাঁড়িয়ে থাকেন। দেখে তো ভালো ঘরের ছেলে বলে মনে হচ্ছে। আপনি কি চাচ্ছেন সেটা একবার বলুন তো আমার কাছে। এইভাবে প্রতিদিন লুকিয়ে লুকিয়ে আমাকে দেখছেন কেন? আপনাকে একটা কথা বলবো, কিন্তু কোনোভাবেই আমি সাহসে কুলিয়ে উঠতে পারছি না, সেজন্য এতদিন বলতে পারিনি। আপনি যেহেতু আজকে নিজ থেকে আমার কাছে জিজ্ঞাসা করছেন, এই সুযোগটা হাতছাড়া করতে চাইছি না। আপনাকে আমার ভালো লাগে, আমি আপনার সাথে কোনো ধরনের প্রেমের সম্পর্কে আবদ্ধ হতে চাই না। আমি আমি আপনাকে বিয়ে করতে চাই। আমার পরিবার সম্পর্কে আপনি জানেন? আপনারা যেমন দুই ভাই বোন, আমার পরিবারে আমি এবং আমার বাবা, কোনো সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে, আমি আমার ভাইয়ের সাথে কথা বলে আপনাকে জানাবো। নীলা, কই রে? আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আয় তো এদিকে। একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে, বাইরে যা রোদ পড়েছে, কাজ করতে খুবই কষ্ট হচ্ছে। একটু তাড়াতাড়ি জল নিয়ে আয়। কি রে নীলা, তোকে এমন দেখাচ্ছে যে কিছু বলতে চাচ্ছিস নাকি? বলতে চাইলে বলে ফেল, সমস্যা নেই। দাদা, তুমি কিভাবে আমাকে দেখিয়ে বুঝে ফেলো যে আমি কিছু বলতে চাই? তোমার এই বুঝে ফেলার রহস্যটা আজ পর্যন্ত আমি এখনো বুঝতে পারলাম না। আমি তোর ভাই, পিঠে করে তোকে মানুষ করেছি। কিছু বলতে চাইলে সেটা অবশ্যই আমি বুঝতে পারি। এত ভনিতা না করে বল, তুই কি বলতে চাচ্ছিস? ভয় পাওয়ার কোনো কারণ নেই। তোমাকে আমি ভয় পাবো কেন? আর ভয়ই বা করবো কেন? তুমি আমার দাদা, সব কথাই তো তোমাকে বলি, এটাও আমি তোমার কাছেই বলতে চাইছি। আমিও তো সেটাই বলছি, বলে ফেল, আমি শুনছি তো। দাদা, একটা ছেলের সাথে আমার পরিচয় হয়েছে। ছেলেটি খুব ভালো, আমাদের গ্রামে থাকে না, পাশের গ্রামে থাকে। ছেলেটি আমাকে পছন্দ করে। সে আমাকে কোনো রকম প্রেমের প্রস্তাব দেয়নি, সরাসরি বিয়ের কথা বলেছে। আমি তো ভুলেই গিয়েছিলাম, তোর বয়স হয়েছে, বিয়ে দিতে হবে। যদি ভালো ছেলে হয়ে থাকে আমার সাথে কথা বলতে বল, আমিও একটু ছেলেটাকে দেখি। আচ্ছা দাদা, ঠিক আছে, তোমাকে ধন্যবাদ। আমি ছেলেটাকে তোমার সাথে কথা বলিয়ে দেব। আচ্ছা ঠিক আছে। আরে বোন, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? রোদের মধ্যে এখানে এসেছিস কেন? তোর সাথে এই ছেলেটি কি সেই ছেলেটি যার কথা তুই আমাকে বলেছিলিস? হ্যাঁ দাদা, এই হচ্ছে সেই ছেলেটা যার কথা আমি তোমাকে বলেছিলাম। দিন দিন তোর বুদ্ধি লোপ পাচ্ছে। একটা মানুষের সাথে পরিচয় করাবি, বাড়িতে নিয়ে যাবি, রোদের মধ্যে মাঠের এখানে নিয়ে এলি।
আরে তাতে কোনো সমস্যা নেই দাদা, আমরা তো মাঠে কাজ করি, তাই না? কাজ কখনো ছোট নয়। আপনি এখানে কাজ করছেন, এখানেই আমরা কথা বলি। শুধু শুধু বাড়িতে গিয়ে আপনার সময় নষ্ট করা উচিত হবে না। তোমার কথা খুবই দারুণ। তুমি এত সব চিন্তা করো, সবাই এত সব চিন্তা করে না। যাই হোক, আমি তো তোমার নাম জানি না, পরিচয় জানি না, একটু বলো তো। আমার নাম বিজয়, আমি আপনাদের পাশের গ্রামেই থাকি। পরিবারে শুধু আমি আর আমার বাবা, আর কেউ নেই। আপনার বোনকে আমি পছন্দ করি, সরাসরি বিয়ের প্রস্তাব দিয়েছি। আমার বোন আমাকে বলেছে তোমার কথা, তোমাকেও আমার বেশ ভালো লেগেছে। কিন্তু তুমি বললে তো আর হবে না। তোমার বাড়িতে গিয়ে তোমার বাবাকে আমাদের এখানে নিয়ে এসো। তিনি যদি এসে সবটা বলেন, তারপর আমার বোনকে আমি তোমার হাতে তুলে দেব। আচ্ছা ঠিক আছে দাদা, তাহলে এখন আমি যাই। কালকে বাবাকে নিয়ে আপনাদের এখানে আসব। নীলা, যা বিজয়কে একটু এগিয়ে দিয়ে আয়। বাবা, তুমি তো সবসময় আমার কথা শুনেছ। আমি যেটা চেয়েছি সেটাই আমাকে দিয়েছ। কখনো তুমি আমার কথার বাইরে যাওনি। মা মারা যাবার পর থেকে তুমি আমাকে কোলে পিঠে করে মানুষ করেছ। মায়ের অভাব বুঝতে দাওনি। আজকে আমি তোমার কাছে একটা আবদার করতে চাচ্ছি। আমি শুধু চাই শেষ পর্যন্ত তুমি আমার এই আবদারটা রাখো, তাহলে হয়তো আমি ভালো থাকবো, সুখে থাকবো। তুই আমার ছেলে, অন্যায় কোনো আবদার তুই করবি না সেটা আমি ভালোভাবেই জানি। তোকে আমি সেই শিক্ষা দিয়ে বড় করেছি। যদি যুক্তিযুক্ত কোনো কিছু আবদার করিস সেগুলো আমি পূরণ করেছি। এখন কি চাচ্ছিস সেটা আমাকে বল, আমি ভেবে দেখব। গ্রামের একটি মেয়েকে আমার ভীষণ পছন্দ হয়েছে, আমি তাকে বিয়ে করতে চাই। তুমি যদি সেখানে গিয়ে আমার ব্যাপারে কথা বলো তাহলে একটু ভালো হতো। আমি নিজেই তো তোর জন্য মেয়ে দেখছিলাম। এ তো নিজের মতো পছন্দ করেছিস, তাহলে তো ভালোই হলো। আমি আর মেয়ে খুঁজে পাচ্ছিলাম না, তবে মেয়ে আমাদের এই সংসার করতে পারবে তো? আমার উপর নিশ্চয়ই তোমার ভরসা আছে। আমি এমন কোনো মেয়ে পছন্দ করব না যে আমাদের সংসারে টিকতে পারবে না, ঝামেলা করবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তো আর কোনো সমস্যা নেই। এই তো তুই সবকিছু জানিস, বুঝিস। তুই যেটা চাচ্ছিস সেটাই হবে। তবে তুই কালকে সকালে গিয়ে তাদেরকে বিয়ের প্রস্তুতি নিয়ে থাকতে বল। তারা রাজি থাকলে বিকেলে গিয়ে আমরা একসাথে বউ নিয়ে চলে আসব। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি আমার লক্ষ্মী বাবা, আমি তোমাকে খুব ভালোবাসি। আপনি তো সবকিছুই এখন জানেন। সবকিছু জেনে শুনে আমার বোনকে আপনাদের বাড়ির বউ করে নিয়ে যাচ্ছেন। বাপ মা মরা আমার একমাত্র বোন, কোলে পিঠে করে অনেক কষ্ট করে মানুষ করেছি। সেই বোনকে আপনাদের হাতে তুলে দিচ্ছি। আমার বোনকে কখনো কষ্ট দেবেন না। তুমি তো আমার বয়সে ছোট হবে, তুমি করেই বলি। তুমি এসব নিয়ে চিন্তা করো না। আমার তো নিজের কোনো মেয়ে নেই, তোমার বোনকে আমি নিজের মেয়ের মতো করেই দেখব। বাড়িতে কোনো ঝামেলা নেই, সেখানে সুখে শান্তিতে বসবাস করতে পারবে। আপনি কোনো চিন্তা করবেন না, আপনার বোনের কোনো অসম্মান সেখানে হবে না। যেভাবে নিয়ে যাচ্ছি সেভাবেই আপনার বোন সেখানে থাকতে পারবে। মাঝে মধ্যে আপনি এসে দেখে যাবেন আপনার কোন বোন কিভাবে আছে। তোমাদের সকলকে ভরসা করেই আমার বোনকে তোমাদের হাতে তুলে দিচ্ছি। আশা করি আমার ভরসা ভাঙবে না, সেটা তোমাদের দেখেই বোঝা যাচ্ছে। তুমি যদি অনুমতি দাও তাহলে আমরা এর কাজটা সম্পূর্ণ করে বাড়ির দিকে ফিরতে চাই। বিয়ের কাজ সারতে সারতে অনেকটাই রাত হয়ে যাবে, তারপর আবার বাড়িতে ফিরতে হবে। রাতের পথ, বেশি রাত করলে তো সমস্যা। কারো যেন সমস্যা না হয় সেই ব্যবস্থাই করছি। আরও কিছু মানুষজন আছে, তাদেরকেও নিমন্ত্রণ দিতে হবে। অপেক্ষা করুন, সবাই মিলে দরকার হলে আপনাদের আবার সম্পূর্ণ পথ আমরা এগিয়ে দিয়ে আসব। আচ্ছা ঠিক আছে, তাহলে তো কোনো সমস্যা নেই। আপনি যাদেরকে প্রয়োজন তাদেরকে ডেকে নিন। আমরা কি এতই পর হয়ে গেলাম আপনার, নারায়ণবাবু? এত বড় একটা আনন্দের ঘটনা ঘটালেন, আমরা তো কোনোভাবেই সেখানে নেমন্তন্ন পেলাম না। আরে আপনি তো আমাদের কাউকে নেমন্তন্ন করলেনই না, নিজের ছেলের বিয়ে একা একাই দিলেন। না আরে তেমন কিছু নয়, এখন অবধি বড় কোনো অনুষ্ঠান করতে পারিনি, তবে পরে আমরা সেই অনুষ্ঠান করব। সবাইকে তখন নেমন্তন্ন দেব। এখন হঠাৎ করে ছেলে বলেছে, মেয়েও পছন্দ হয়েছে, সেজন্যই বিয়ে করিয়ে নিয়ে আসলাম। বাবা, ছেলের পছন্দের বিয়ে করা একদম উচিত হয়নি। আজকালকার মেয়েরা তেমন একটা ভালো হয় না। আর আপনি যে গ্রামের মেয়েকে বিয়ে করিয়েছেন সে গ্রামের অনেক বদনাম আছে মেয়েদেরকে নিয়ে।
তবে জানো আপনার ছেলেকে মানে হাত করে মানে আপনাকে বাড়ি থেকে বের করে দেয়, মানে না যেন না দেয় আর কি। হ্যাঁ, এসব কি বলছো তুমি? দুদিন হতে পারলো না বউ এসেছে ঘরে, এরই মধ্যে উল্টো পাল্টা কথা শুরু করে দিলে। আমার তো কোনো সমস্যা নেই, আপনার জন্যই তো আমার চিন্তা হচ্ছে, সেই জন্যই বললাম। আপনার যদি ভালো না লাগে তাহলে আর আমি বলবো না, তবে বলে রাখি শাসনের মধ্যে রাখবেন, ওকে ছেড়ে দেবেন না, তাহলেই মানে গেলেন আর কি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু এত করে বলছো মানে একদম খারাপ নয়, আমি অবশ্যই এ ব্যাপারটা মাথায় রেখেই চলবো এরপর থেকে। এসব তুমি কি রান্না করেছো? এসব খাবার তো আমি জীবনেও মুখে দিইনি। মানুষ এসব খাবার খেতে পারে নাকি? নিজেদের বাড়ি থেকে কোনো কিছু রান্না করা শিখে আসোনি নাকি? আমি তো এর আগেও আমাদের বাড়িতে খাবার রান্না করেছি, কখনো তো আমার রান্না খারাপ হয়নি, কেউ তখনও তেমনটা বলেনি। কেউ কখনো বলেনি? তার মানে আমি কি মিথ্যে কথা বলছি? আমি তেমনটা বলতে চাইনি বাবা, আমি বলতে চেয়েছি আমি ওখানে রান্না করেছি, ভালোই করেছি। আজকে বুঝি রান্না খারাপ হয়ে গেল? ওখানে কি সব রান্না করেছো কে জানে, যেখানে ছিলে সেখানের অবস্থা তো আমি দেখেছি, খাবার খেতে পারতে না, আবার রান্না। তাই তো মানে খেতে আমাদের বাড়ির মতো এত ভালো ভালো খাবার সেখানে তো পাওনি, কিভাবে রান্না করা জানবে? এ কথা আপনি মিথ্যে বলেননি, আমরা এত ভালো খাবার চোখেও দেখিনি, তবে যে খাবার ছিল সেইগুলো ভালোভাবেই রান্না করা শিখেছি। রান্না করতে পারেন আবার মুখে মুখে ভালোই তর্ক শিখেছো। বেয়াদব মেয়ে কোথাকার, যেমন ভাই তেমন বোন। আমাকে নিয়ে আপনি যা ইচ্ছে বলুন, আমার ভাইকে নিয়ে কিছু বলবেন না, আমার ভাই তো এখানে কিছু করেনি। আবার মুখে মুখে তর্ক করছো? তোমার এই খাবার তুমি খাও, আমি এসব খাবার খাবো না। কি গো নারায়ণ বাবু, মাত্র না আপনি বাড়িতে গেলেন কিছুক্ষণ আগে, আবার ফিরে আসলেন যে? দেখে তো মনে হচ্ছে আপনার মন মেজাজ এমন একটা মানে তেমন একটা ভালো নেই। কি হয়েছে বাড়িতে আবার? সময় সম্পর্কে তোমার কোনো ধারণা আছে নাকি? তুমি হচ্ছে অশিক্ষিত লোক। আমি তোমার দোকানে এসেছি সেই সকালে, এখন দুপুর, মাত্র গেলাম মাত্র আসলাম, কই? আমি তো খারাপ কিছু বলি না, আপনি শুধু শুধু আমার উপর রেগে যাচ্ছেন কেন? যেখানে রাগবার কথা সেখানে গিয়ে রাগুন না, আমার সাথে রেগে কোনো লাভ হবে না, নিশ্চয়ই বাড়িতে ঝামেলা হয়েছে, তাই না? তুমি যেটা বলেছিলে সেটাই হয়েছে। ওই মেয়ে কোনোভাবেই ভালো নয়, ওই মেয়েটিকে আমার ছেলের বউ করে এনেছে, এটা আমি ভুল করেছি। কত বড় সাহস আমার মুখে মুখে তর্ক করে! তখন তো আমি বলেছিলাম, আমার কথা আপনি বিশ্বাস করলেন না, বললেন আমি উল্টোপাল্টা কথা বলি। এখন দেখলেন তো আমার কথা সত্যি হয়ে গেল। আপনি এখনও ওই বউকে বাড়িতে রেখেছেন কেন? এখনই বাড়ি থেকে বের করে দিন, বেশি দিন হয়ে গেলে তখন আবার বের করতে পারবেন না। এটা তো তুমি ঠিক কথাই বলেছ। তুমি আগে যে কথাটা বলেছ সেটা মাত্র সত্যি হলো, এখন যে কথাটা বলেছ এটা যদি আমি করতে দেরি করি তাহলে তোমার কথা আবারও ফলে যাবে, তখন আর আমার করবার মতো কিছুই থাকবে না। আমি এখনই বাড়িতে যাচ্ছি, যেভাবেই হোক ওই বজ্জাত মেয়েটাকে ওই বাড়ি থেকে বের করে ছাড়বো। কত বড় সাহস আমার সাথে তর্ক করে, তাও আবার মুখে মুখে। যান যান, এখনই যান, ওকে বাড়ি থেকে বের করে দিন, আপদ বাড়িতে রাখা মানেই ঝামেলা। কি হয়েছে নীলা, তুমি এভাবে কাঁদছো কেন? বাড়ির কথা মনে পড়ছে নাকি? বাবা কিছু বলেছে তোমাকে? বাবা শুধু শুধু আমাকে অনেক বকাবকি করেছে, আমার ভাইকে নিয়েও কথা বলেছে, আমাকে গালি দিলেও আমি কিছু বলতাম না, আমার দাদাকে গালি দিলে সেটা আমি সহ্য করতে পারি না, আমার রান্না নাকি ভালো হয় না, সেই জন্য তিনি আমাকে বকেছেন। কি বলছো? তোমার রান্না তো ভালোই হয়, আমিও তো খেলাম। আমি বাইরে বসে সবটাই শুনতে পাচ্ছি, আমার মুখে মুখে তর্ক করে আমার ছেলের কাছে আমার নামে বিচার দেওয়া হচ্ছে, তাই না? ভেবেছো আমার ছেলেকে হাত করে নেবে? সেটা সম্ভব নয়, আমি তোমাকে এখনই বাড়ি থেকে বের করে দেব। এসব কি বলছো বাবা তুমি? নীলা কি এমন করেছে ওকে তুমি বাড়ি থেকে বের করে দেবে কেন? যা হয়েছে সমাধান হয়ে যাবে। আমি কোনোভাবেই এই বজ্জাত মেয়েকে এ বাড়িতে রাখবো না, ওই বাড়িতে থাকলে অমঙ্গল হবে, ওকে এখনই বের করে দিচ্ছি। বাবা তুমি হয়তো ভুলে যাচ্ছ, নীলা এখন আমার স্ত্রী, তুমি চাইলে ওকে বাড়ি থেকে বের করে দিতে পারো না।
আমি শুধু অধিকার রাখি ওকে বাড়ি থেকে বের করে দেওয়ার। তুমি যদি আমার বউকে বাড়ি থেকে বের করে দাও তাহলে কিন্তু আমিও বাড়ি ছেড়ে চলে যাব বলে দিলাম। ও আচ্ছা, এর মধ্যে আমার ছেলেকে হাত করে নিয়েছো তাই না? ঠিক আছে, দুজনই তাহলে বাড়ি থেকে বের হও। বাইরে গিয়ে যখন অভাব টের পাবে তখন টাকার জন্য বউ ছেড়ে আমার কাছে আসতে হবে, মনে রাখো। বাবার সাথে ঝগড়া করে তোমার এভাবে বাড়ি থেকে বের হয়ে আসাটা মোটেও উচিত হয়নি। বাবা নিশ্চয়ই অনেক কষ্ট পেয়েছে। আমি বের হয়ে আসিনি, বাবা বের হয়ে যেতে বলেছে। আমার বউ যেখানে থাকতে পারবে না সেখানে আমি কিভাবে থাকব? এই ছোট্ট কুড়ে ঘরটা কার? এখানে আমরা থাকবো নাকি? এখানে তো একটা বকুল গাছ রয়েছে। এখন থেকে আমরা এখানেই থাকব। এই জমিটা বাবার নয়, মা মারা যাবার আগে এই জমিটা আমার নামে লিখে দিয়েছে। মাঝে মধ্যে আমার মন খারাপ হলে তখন আমি এখানে এসে বসে থাকতাম। তখন আমি এখানে এই ছোট্ট ঘরটি বানিয়েছি। তোমার কোনো সমস্যা হবে না তো এখানে থাকতে? হ্যাঁ, আমার আবার কি সমস্যা? আমি তো এর চেয়েও ছোট্ট ঘরে রয়েছি। আমি তোমাকে নিয়ে ভাবছি এরকম ঘরে তুমি থাকতে পারবে কিনা। তারপর তো টাকা পয়সা নেই, তোমার নিশ্চয়ই অনেক কষ্ট হবে। আমাকে নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না। আমি পরিশ্রমী ছেলে, অনেক ধরনের কাজ জানি। কোনো একটা কাজ জোগাড় করে নিতে পারবো। তা দিয়ে আমাদের সংসারটা ভালোভাবেই চলবে। এই বকুল গাছের নিচে আমাদের এই ছোট্ট ঘরটাই হবে সুখের সংসার। বাড়িটা কেমন অপরিচ্ছন্ন। চলো আমরা দুজনে মিলে পুরো বাড়িটাকে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, তাহলে তো থাকতে পারবো। আচ্ছা ঠিক আছে, চলো দুজনে হাত লাগাই। আরে দাদা, তুমি এখানে হঠাৎ করে কোত্থেকে এলে? আমরা যে এখানে আছি সেটাই বা জানতে পারলে কি করে? পৃথিবীর যে কোনো জায়গায় থাকলে আমি সেটা জানতে পারবো। আমি তোর ভাই, কিন্তু তোদের দুজনার হঠাৎ করে এই অবস্থা কেন? ওদিকে তো দেখলাম অবস্থা ভালো নয়। বিজয়দের বাড়িতে গিয়েছিলাম তোদেরকে দেখতে। নারায়ণবাবু বলল তিনি নাকি তোদের বাড়ি থেকে বের করে দিয়েছে। তিনি বলল আমার বোন নাকি বকুলতলার নিচে সংসার পেতেছে, সেজন্য এখানে আসতে পারলাম। আপনি আমাদের বাড়িতে যেতে গেলেন কেন? পথে কারো কাছে জিজ্ঞেস করলেই তো হতো। ওখানে যাওয়াটা আপনার মোটে উচিত হয়নি। বাবা নিশ্চয়ই আপনাকে উল্টোপাল্টা কথা বলেছে, তাই না? শুধু আপনি অপমানিত হলেন ওখানে গিয়ে। ভালো কথা, তোমাদের তো বলাই হয়নি। নারায়ণবাবু আমাকে কোনো ধরনের অপমান করেননি। তিনি বড়ই অসুস্থ, তবে সেটা তোমাদের কাছে বলতে নিষেধ করেছে। তিনি হয়তোবা তোমাদের করুণা চান না, কিন্তু আমি মনে করি বাবার উপর ছেলের এবং ছেলের বউয়ের অবশ্যই কর্তব্য রয়েছে। তোমাদের এখনই ও ঘর ছেড়ে সেখানে যাওয়া উচিত। দুজন মিলে তোমাদের বাবাকে সুস্থ করতে হবে। জেদ করে থাকলে কাজ হবে না। আপনি কি বলছেন দাদা? আমার বাবা অসুস্থ? আমি তখনও তোমাকে বলেছিলাম বাবা হয়তো রেগে আছেন, পরে সবকিছু ঠিক হয়ে যাবে। বাড়ি ছেড়ে যেতে হবে না। এতে তুমি তো কোনো কথাই শুনলে না। দেখলে তো বাবা এখন অসুস্থ হয়ে গেছে, আর এক মুহূর্তও দেরি না করা উচিত হবে, বুঝলে তো? চলো চলো তাড়াতাড়ি চলো। কি হয়েছে বাবা তোমার? শরীরটা কি বেশি খারাপ লাগছে? আমি তোমার সাথে বড় অন্যায় করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও। তুমি এতকাল ধরে আমাকে আগলে রেখেছো, আমি তোমাকে সেই হিসেবে কোনো প্রতিদান দিতে পারিনি। উল্টো তোমাকে কষ্ট দিয়েছি। তোমার কথা ধরে মোটেও আমার বাড়ি ছেড়ে চলে যাওয়া উচিত হয়নি। আমার উচিত ছিল ঠান্ডা মাথায় তোমাকে বোঝানো। তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা। আমি তোমার ভালো সন্তান হতে পারলাম না গো বাবা। আমাকে আপনি ক্ষমা করে দেন বাবা। আমার আমার মুখে মুখে তর্ক করাটা আপনার সাথে একদম উচিত হয়নি। আমার চুপ করে থাকাই উচিত ছিল। ভুল হয়েছে, ক্ষমা করুন। তোমরা আমার কাছে এভাবে ক্ষমা চাচ্ছ কেন? আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে আরো দোষীর ভাগীদার করছো। আমি লজ্জিত হচ্ছি। আমি তোমাদের কাছে ক্ষমা চাইব, কারণ আমি দোষ করেছি। তোমরা কোনো দোষ করনি, তোমরা বরং আমাকে ক্ষমা করে দাও। ছি ছি বাবা, আপনি এসব কি বলছেন? আপনার কোনো ধরনের ক্ষমা চাইতে হবে না। আপনি কোনো দোষ করেননি। বাবা, তুমি তো এমন মানুষ নও। হঠাৎ করে খারাপ আচরণ শুরু করলে কেন বলো তো?
গ্রামের অনেকগুলো লোক আমাকে অনেক ধরনের কথা বলেছে, সেটা আমি মেনে নিতে পারিনি। তাদের কথায় আমি ভুল পথে গিয়েছি। ভোলানাথ আমাকে অনেক উল্টোপাল্টা কথা বলেছে। আমারই ভুল হয়েছে। তখন যদি তোমার কথা জিজ্ঞেস করতাম তাহলে তুমি বলতে পারতে সবটা, তাহলে আর এত দূর আসতে হতো না। ওই ভোলানাথকে আমি দেখে নেব, তুমি একটু সুস্থ হও। এসব কথা তোমরা পরেও বলতে পারবে, এখনই ডাক্তার ডেকে নিয়ে আসো, যাও। ডাক্তার ডাকতে হবে না, আমার ছেলে এবং ছেলের বউকে দেখে এখন আমি সুস্থ হয়ে গেছি, চাইলে দৌড়াতেও পারবো। এই রকম মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।